আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেকেই একটি কথা বলে থাকে যে ভাই, কোন খাবারে গরুর দুধ বাড়ে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকে। তো আমি কি খাওয়াই, আর দুধ যেহেতু দীর্ঘস্থায়ী একটি জিনিস, তো এটা কিন্তু বিভিন্ন হরমোন যদি এই গরুকে দেওয়া যায় তাহলে কিন্তু গরুর সাময়িক দুধ বাড়ে, কিন্তু গরুর যে বডিটা আছে সেই বডিটা মার খায় এবং দেখা যায় যে পরবর্তী গরুগুলো হিটে আসতে সমস্যা করে, গরুগুলো শুকিয়ে যায়, বিভিন্ন সমস্যা হয় গরু। তো স্থায়ী ভাবে দুধ কিভাবে বাড়ানো যায় বা কি কি খাবার দিলে গরুগুলোর দুধ স্থায়ী হয়, তো সেটাই আমি বলতেছি। তো অনেকেই অনেক কিছু খাওয়ায়, ফিট, ভুট্টার ভুসি, কালাইয়ের ভুসি, গমের ভুসি, অনেক কিছু খাওয়ায়। তো নিয়মিত খাওয়ায় না, আজকে যদি 1 কেজি খাওয়ায় কালকে 2 কেজি খাওয়ায়, পরশু দিন নাই, এইভাবে খাওয়ায়। তো এইভাবে খাওয়ানো যাবে না। আপনি যেটাই খাওয়ান নিয়মিত খাওয়াইতে হবে এবং পরিমাণ মতো খাওয়াইতে হবে। যদি আপনি ষাঁড় গরু লালন পালন করেন তাহলে একে শুকনা খড় এবং কিছু রেডি ফিড যদি এই ষাঁড় গরুকে খাওয়ান তাহলে কিন্তু ষাঁড় গরু হয়ে যায়। আর যদি এই দুগ্ধজাত গাভী, যেই গাভীগুলো দুধ বেশি দিয়ে থাকে, সেই গাভীগুলো যদি আপনি লালন পালন করেন তাহলে অবশ্যই আপনাকে 3টি খাবার নিয়মিত গরুকে দিতে হবে। যদি 3টি নাও দেন অন্তত 2টি খাবার গরুকে দিতে হবে। সেটা হচ্ছে আপনার কাঁচা ঘাস। কাঁচা ঘাস যদি আপনি গরুকে খাওয়ান তাহলে গরুর যে দুধটা হবে সেটা দীর্ঘস্থায়ী হবে এবং গরুর যে চেহারাটা এটাও কোনোদিন ভাঙবে না, চেহারাটাও ভালো থাকবে। এবং প্রথমবার বাচ্চা দেওয়ার পর দ্বিতীয়বার এটা 45 থেকে 50 দিনের মধ্যেই পুনরায় গরুটা হিটে চলে আসবে, যদি আপনি নিয়মিত কাঁচা ঘাস খেতে দেন। যদি কাঁচা ঘাস আপনি বেশি নাও খেতে দিতে পারেন, তাও সকালে দিবেন 7.5 কেজি, বিকেলে 7.5 কেজি, মোট কথা এরকম একটা গাভীর জন্য আপনি 15 কেজি ঘাস যদি দিনে দেন এই খড়ের সাথে মিক্সার করে, তাও কিন্তু আপনার চলবে। তাই এই গাভী গরু যদি আপনি লালন পালন করতে চান অবশ্যই প্রথমে আপনার ঘাসের জমি নির্বাচন করবেন এবং ঘাস চাষটা শিখবেন, তারপরে ঘাসগুলো জমিতে লাগিয়ে তারপরে আপনি গরু কিনে লালন পালন শুরু করবেন। আর দ্বিতীয় একটি খাবার সেটা হচ্ছে গমের ভুসি। তো বাজারে কিন্তু বিভিন্ন প্রকারের ভুসি পাওয়া যায়। আপনি গমের ভুসিটা এই গাভী গরুকে, যে গাভী গরুগুলো দুধ দেয় সেই গরুগুলোকে যদি আপনি নিয়মিত খাওয়ান দেখবেন যে আপনার গরুর দুধ 1 লিটার হলেও বাড়বে। আর এটা কিন্তু নিয়মিত আপনাকে খাওয়াইতে হবে। আমি 3টা জিনিসের কথা বললাম, তার মধ্যে একটা হচ্ছে কাঁচা ঘাস, 2 নম্বরে হচ্ছে গমের ভুসি, 3 নম্বরে হচ্ছে কলাই। যেটা আপনারা চাষ করেন কাঁচা অবস্থা, কলাই যে সময় আসে গাছের মধ্যে সেই সময়টাতে সেই গাছটা তুলে এনে যদি গাভীকে খাওয়ান তাহলে কিন্তু গাভীর দুধ বাড়ে। তো কলাই কিন্তু এখন চাষাবাদ খুবই কমে গেছে, শুধু চর অঞ্চলেই এই কলাইটা চাষ হয়ে থাকে। তো আমরা যারা উজানের মধ্যে বসবাস করি আমাদের কিন্তু এদিকে কলাই চাষ তেমনটা হয়ও না বা আমরা গরুকে খাওয়াইও না। যেহেতু কলাই আমাদের এদিকে চাষ হয় না, তো কলাই আপনি না খাওয়ালেন নাই। তবে ঘাস এবং গমের ভুসি, পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতে হবে যদি আপনি এই দুগ্ধজাত গাভী লালন পালন করেন। আর অবশ্যই বাজার থেকে আপনারা গমের ভুসি কিনে এনে খাওয়াবেন। যদি আপনি রেডি ফিট নাও খাওয়ান, গমের ভুসি খাওয়াবেন, আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে গাভীর দুধ 100% বৃদ্ধি পাবে। আর এই কাঁচা ঘাস এবং গমের ভুসি যখন আপনি খাওয়াবেন তখন কিন্তু গরুর বডিটা ঠিক থাকবে। আর গরুর বডি যদি ঠিক থাকে আর এই গরুর বয়সটা যদি বেশি হয়ে যায় তাও কিন্তু এই গাভীটা বাচ্চা দিতে সক্ষম। আর যদি আপনি রেডি ফিডের সাথে শুকনা খড় এই গাভীকে খেতে দেন, গরু কিন্তু দুধ দিবে ঠিকই, কিন্তু সেই দুধ দেওয়াটা কিন্তু স্থায়ী হবে না। একদিন একটু বেশি দিবে, একদিন কম দিবে, তারপরে গরুর যে বডিটা আছে সেই বডিটা কিন্তু একদম শুকিয়ে যাবে, পরবর্তীতে বাচ্চা দিতে সমস্যা হবে। আর বিশেষ করে যে গাভীগুলোর একটু বয়স হয়ে গেছে সেই গাভীগুলো কিন্তু বাচ্চা দিতে অক্ষম হয়ে পড়বে। তাই আপনারা যদি গাভী গরু লালন পালন করেন অবশ্যই কাঁচা ঘাস এবং এই গমের ভুসিটা আপনারা খাদ্য তালিকায় রাখবেন, তাহলে দেখবেন যে গরুগুলো ভালো থাকবে এবং আপনি এই গাভী গরু লালন পালন করে লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।